হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এবিআই ইউটিউব চ্যানেল। মূলত তোমরা জানো যে WBJEE 2024 এক্সাম সামনের বছরই, অর্থাৎ যেহেতু এই ভিডিওটা আমরা 2023 সালের ডিসেম্বর মাসের 23 তারিখে কন্ডাক্ট করছি, সামনের বছরই অর্থাৎ 2024 সালে কন্ডাক্ট হবে এবং তার রিলেটেড একটা ইনফরমেশন বুলেটিন WBJEE বোর্ডের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তার জন্যই আজকের এই ভিডিওটা আমি কন্ডাক্ট করছি। মূলত আজকের এই ভিডিওটার মধ্যে WBJEE 2024 এ কি বিষয়গুলো রয়েছে ইনফরমেশন বুলেটিনের মধ্যে এবং কোন বিষয়গুলো নতুনভাবে অ্যাডিশন হয়েছে ইনফরমেশন বুলেটিনের সাথে, সেইগুলো নিয়ে ডিসকাশন করব। কোন ডেটে এক্সাম হবে, টেন্টেটিভ ডেট বলা রয়েছে, তা নিয়েও বলবো। অ্যাজ ওয়েল অ্যাজ হয়তো তোমরা এই ভিডিওর থাম্বনেইলে দেখেছো যে WBJEE 2024 এর ইনফরমেশন বুলেটিনের পিকচারের সাথে সাথে নাটা বলে একটা পিকচার দেওয়া রয়েছে এবং তার রিলেটেড ছবিও দেওয়া রয়েছে। তা দেখেই অনেকজন এই ভিডিওটা দেখছো। তো আশা করি তোমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টসই জানো না যে এই নাটা এক্সামটি, নাটা একটা এক্সামের নাম, বলবো, আমরা ডিসকাশন করব। এই এক্সামটা মূলত WBJEEর সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং ইঞ্জিনিয়ারিংয়ের একটা স্পেশাল ব্রাঞ্চ। সেই ব্রাঞ্চে পড়তে গেলে WBJEE যেমন কোয়ালিফাই করতে হবে খুব ভালো র্যাঙ্কের সাথে, তার সাথে সাথে এই নাটা এক্সামটাকেও ভালোভাবে কোয়ালিফাই করতে হয়। এবং এই জিনিসটা তোমাদের কাছে জানা থাকে না বা তোমরা জানতে পারো না বলে ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও ওই নির্দিষ্ট কোর্সে যেতে পারো না। কারণ তোমাদের এই জিনিসটা জানানো হয়ে থাকে না এবং তোমরা থরলি ইনফরমেশন বুলেটিনটা পড়ো না। তার জন্য এই ঘটনাটা ঘটে থাকে। তার জন্যে আমি ওই বিষয়টাকেও খুব ভালোভাবে ডিসকাস করব। ভিডিওটা চলতে যখন আমরা ওই জিনিসটার কাছে পৌঁছবো বা ওই বিষয়টা নিয়ে ডিসকাশন করব, তখন আমি নাটা এক্সামটা সম্বন্ধেও সমস্ত কিছু ইনফরমেশন বলে দেব। যদিও বা নাটা এক্সাম রিলেটেড সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মধ্যে বলাটা সম্ভব হবে না, কিন্তু জিনিসটা কি, বিষয়টা কি, তা সম্বন্ধে আমরা বলে দেব অবশ্যই, এবং সেটা কিভাবে WBJEEর সাথে রিলেটেড রয়েছে সেটাও আমরা বলে দেব। মূলত যেহেতু আমি বললাম যে WBJEE 2024 এর ইনফরমেশন বুলেটিন রিলেটেড আমরা এই ভিডিওটা কন্ডাক্ট করছি, তাই ইনফরমেশন বুলেটিনটা মূলত WBJEEর অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা যাও, অর্থাৎ wbje.nic.in, তাহলে দেখবে এই বাম পাশে কারেন্ট ইভেন্টস এর আন্ডারে ইনফরমেশন বুলেটিন WBJEE 2024 বলে রয়েছে এবং এটাতে ক্লিক করলে তোমরা কিন্তু ওই অফিসিয়াল যে ইনফরমেশন বুলেটিনটা রয়েছে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইবার দেখা যাচ্ছে আশা করি, এইটা তোমরা পেয়ে যাবে। এই ইনফরমেশন বুলেটিনটা পেয়ে যাবে। আমি এটাকে ডাউনলোড করে রেখেছি, তাই আমি আর এখান থেকে দেখাবো না। আমি যেখান থেকে ডাউনলোড করেছি, অর্থাৎ এইখান থেকে যেটা ডাউনলোড করেছি সেটা, যেটা স্টোর রয়েছে সেইখান থেকে দেখাচ্ছি, কারণ ওখানে আমি অনেক কিছু ইম্পর্ট্যান্ট বিষয়গুলোকে মার্ক করে রেখেছি এবং এই ইনফরমেশন বুলেটিনটা তোমরা যদি চাও অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো এবং আমিও রেকমেন্ড করব যে তোমরা ডাউনলোড করো। যদিও আমি পুরোটা সম্বন্ধে ডিসকাশন করব, কিন্তু স্মল ডিউরেশনের ভিডিওর মধ্যে পুরো প্রসেসটা সম্বন্ধে ডিটেলে ডিসকাশন করা সম্ভব হবে না। ইম্পর্ট্যান্ট বিষয়গুলো নিয়ে আমি ডিসকাশন করে দেব, কিন্তু পুরো ইনফরমেশন বুলেটিনটা থরলি তোমরা একবার পড়ে নিও। তার জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইনফরমেশন বুলেটিনটা ডাউনলোড করে নিও এবং সেখান থেকে পড়ে নিও। আর যারা এই চ্যানেলের টেলিগ্রাম গ্রুপের সাথে ইনভলভড রয়েছো বা যোগ রয়েছো বা জয়েন করেছো, তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপেও এই ইনফরমেশন বুলেটিনটা পেয়ে যাবে। সেখানে আমি মার্ক করা অবস্থায় যে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেইটা তোমাদের প্রোভাইড আমি করে দেবো এবং নাটা রিলেটেড যে ইনফরমেশন বুলেটিনটা রয়েছে সেটাও তোমাদের আমি প্রোভাইড করে দেবো আমাদের এই ইউটিউব চ্যানেলের রিলেটেড যে একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যার লিঙ্ক কিন্তু এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানে রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই ভিডিওর ডেসক্রিপশানেও রয়েছে। সেখান থেকে তোমরা পেয়ে যাবে এবং সেই টেলিগ্রাম গ্রুপেও তোমরা জয়েন করতে পারো এবং সেখান থেকেও এই ইনফরমেশন বুলেটিনগুলো পেতে পারো। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও নিতে পারো অথবা টেলিগ্রাম গ্রুপ থেকেও নিয়ে নিতে পারো। ওকে, এবার আমরা আসল যে বিষয়টা রয়েছে তার মধ্যে চলে যাই। মূলত ইনফরমেশন বুলেটিন যেটা রয়েছে WBJEE 2024 এর, এই ইনফরমেশন বুলেটিনটা মূলত WBJEEর আন্ডারে, অর্থাৎ WBJEE এক্সাম কন্ডাক্ট করা হয় মূলত ৩ ধরনের কোর্সকে যারা পড়তে চায় বা ৩ ধরনের কোর্স নিয়ে যারা পড়তে চায় তাদের জন্য একটা কমন এন্ট্রান্স টেস্ট। ওকে? মূলত ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি রিলেটেড, আর্কিটেকচার রিলেটেড এবং ফার্মাসি রিলেটেড। ওকে? ওকে।
1 সেকেন্ড। এবার দেখো আমরা ইনফরমেশন বুলেটিনের মধ্যে চলে যাচ্ছি এবং এইখানে আশা করি তোমরা দেখতে পাচ্ছ ইনফরমেশন বুলেটিনের মধ্যে যে এক্সাম ডেটটাকে মেনশন করা রয়েছে। এক্সাম ডেটটা মূলত যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 28/4/2024। এই এক্সাম ডেটটা টেন্টেটিভ এক্সাম ডেট, যদিও বা করতে পারো যে এই এক্সাম ডেটেই কিন্তু এক্সাম হবে, 28/4/2024 সানডে। ওকে, এবার দেখো এই ডাব্লিউবিজেই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এটাকে একটা নতুন নাম দেওয়া হয়েছে, যদিও এটা তোমাদের জানার দরকার নেই, কারণ মূলত এক্সামটার দিকেই ফোকাস করলেই চলবে, কিন্তু জেনে রেখো যে এটার একটা নতুন নাম রয়েছে বা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রূপান্ন। এবং আরেকটা ভাইটাল জিনিস রয়েছে, সেটা হচ্ছে এটাই যে ডাব্লিউবিজেইর যে যে জায়গা থেকে কন্ডাক্ট করা হয় বা যেটা অফিস বলতে পারো, তার জায়গাটা একটু চেঞ্জ হয়েছে এবং তার জায়গাটা এটা সেক্টর 1 সল্টলেক, কলকাতা ৭,৬৪,০০০। হোক, এগুলো নিয়ে আমাদের বেশি জানার দরকারও নেই এবং কথাও নয়। মূলত আমরা ইম্পর্টেন্ট পোর্শনে চলে যাচ্ছি। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেটস হোয়াইল রেজিস্টারিং ফর ডাব্লিউবিজেই, অর্থাৎ ডাব্লিউবিজেইর সময় কি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো রয়েছে। মূলত অনলাইনেই ফর্ম ফিল আপটা করতে হবে এবং কোনো প্রিন্টেড কপি থাকবে না। এরপরে মূলত অনলাইন ফর্ম ফিল আপটা করা যাবে ডাব্লিউবিজেইর অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেইখান থেকে, সেখান থেকেও তোমরা করতে পারো, অথবা ডাইরেক্টলি তোমরা www.wjeb.nic.in এইখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। এবং ফর্ম ফিল আপের ডেটটা কবে হবে বা আশা করছি কবে হতে পারে সেটাও আমি তোমাদের বলে দেবো, এবং একেবারে প্রুফ সহ। কারণটা হচ্ছে এটাই যে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া এখানে বলা রয়েছে ইনফরমেশন বুলেটিনের আন্ডারে, তো সেই ক্রাইটেরিয়ার অনুসারেই কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হবে বলে আমার মনে হয়, তার জন্যই আমি বলতে পারবো। এবার দেখো ফর্ম ফিল আপ যখন হবে তখন তোমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার, ইউনিক ইমেল আইডি থাকতে হবে এবং নিজেরই থাকতে হবে, এবং কি না ফর্ম ফিল আপের সময় নাম, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসিয়াল অর্থাৎ অধিবাসী কোন স্টেটের সেইটা, এবং ডেট অফ বার্থ, এইগুলো কিন্তু অ্যাকুরেটলি দিতে হবে, কারণ এগুলোকে এডিট করা যাবে না পরবর্তী সময়। ওকে ওকে এরপরে কি, এই যে জিনিসগুলো, যেই ইনফরমেশনগুলো তোমরা প্রোভাইড করবে, এই ইনফরমেশনগুলো যেন সেম হয়, অর্থাৎ তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম এবং ডেট অফ বার্থ, এই সমস্ত কিছুই একেবারে যেন অ্যাকুরেট হয়, কার সাথে না যেই ডকুমেন্টসগুলো রয়েছে, অর্থাৎ যেই মার্কশিটগুলো তোমার কাছে রয়েছে তার সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ যে সমস্ত সার্টিফিকেট রয়েছে, কারো কাছে কাস্ট সার্টিফিকেট রয়েছে, ইনকাম সার্টিফিকেট, সমস্ত ক্ষেত্রেই যেন অ্যাকুরেটলি ম্যাচ করে। এরপরে দেখো মূলত যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, এবং ফর্ম ফিল আপের সময়ও আমি দেখিয়ে দেবো একটা ডেমো হিসাবে, তবু আমি এখন থেকেও বলে রাখছি, যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন তোমাদের স্ক্যান্ড কপি দিতে হবে ফটোগ্রাফ এবং সিগনেচারের, এবং যদি কোনো ভুল থেকে থাকে এই স্ক্যান্ড কপি আপলোডিংয়ের ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমাদের মেল আসবে অথবা এসএমএস আসবে, এবং একদিনের মধ্যেই সেটাকে রেকটিফাই করে নতুন করে আপলোড করতে হবে, যেটা আমি এখানে সবুজ কালি দিয়ে মার্ক করে রেখেছি। ওকে ওকে এবার দেখো অনেক কিছু জিনিস তোমাদের হয়তো ফর্ম ফিল আপের সময় ভুল হয়ে যেতে পারে, সেইগুলো কারেকশান করার জন্য একটা কারেকশান পিরিয়ড দেওয়া থাকবে, যার মধ্যেই কিন্তু ওই যেই পোর্টালে তোমরা ফর্ম ফিল আপ করছিলে সেটাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে বা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যেই ওপেন রাখা হবে, যাতে করে তোমরা কারেকশান করে নিতে পারো, এবং তারপরেই কিন্তু বন্ধ হয়ে যাবে পোর্টাল, তারপরে আর কোনো রকম কারেকশান করা যাবে না। তাই আমি বলে রাখছি, আমি রেকমেন্ড এটাই করব যে ফর্ম ফিল আপের সময় টাইম লাগুক অনেকটা বেশি, কিন্তু ফর্ম ফিল আপটা যখন করবে অ্যাকুরেটলি করবে, যাতে করে কারেকশান উইন্ডো যখন খুলবে তখন আবার কারেকশান করবে, ওইটা যাতে না করতে হয়। ফর্ম ফিল আপই যখন করবে তখনই যেন 100% কারেক্ট থাকে। যতগুলো ইনপুট তোমরা প্রোভাইড করবে ফর্ম ফিল আপের জন্য ততগুলোই যেন কারেক্ট থাকে, কোনো কিছু যাতে ডিসক্রিপেন্সি না থাকে সেই দিকটা নজর রাখবে। এবার আমরা চলে আসি ইম্পর্টেন্ট পোর্শনের আন্ডারে, এবং আরও একটা কথা বলে রাখি, এই ফর্ম ফিল আপের যে পেজটা এবং যখন অ্যাডমিট কার্ড তোমরা পাবে ওইগুলোকে কিন্তু ভালোভাবে গুছিয়ে রেখো, কারণ পরবর্তীকালে ওগুলো দরকার হয়ে থাকবে যখন তোমরা ভালো র্যাঙ্ক করে ভর্তি হতে যাবে, তাই ওইগুলোকে গুছিয়ে রেখো। এরপরে আমরা চলে আসি পরবর্তী পোর্শনে, বা যেগুলো আমাদের ইম্পর্টেন্ট বিষয় যেগুলো জানার, সেইখানে চলে আসছি। দেখো এখানে যেটা বলা রয়েছে শিডিউল অফ ডাব্লিউবিজেই 2024, মূলত যেটা বলা রয়েছে 28/4/2024 সানডে, এইটা একটা টেন্টেটিভ ডেট যদিও বা,
কিন্তু এটাকেই তোমরা ধরে রেখো, এর হিসাবেই তোমাদের পড়াশোনাটাকে চালিয়ে যাও এবং আশা করি তোমাদের এক্সাম খুব ভালোই যাবে এবং ভালো হওয়ারই কথা। কারণ প্রিপারেশন খুব ভালোভাবে থাকবে যেহেতু বোর্ড এক্সাম রয়েছে। তাই ওই প্রিপারেশনকে বুস্ট করে আজকে থেকেই ওই প্রিপারেশনটাকে এমনভাবে বুস্ট করো যাতে করে ওই প্রিপারেশনটাই WBJEE র ক্ষেত্রেও এফেক্ট ফেলে। তোমাদের WBCHSE বোর্ডের এক্সাম যখনই শেষ হয়ে যাবে তারপরে ওই প্রিপারেশনটাকে কাজে লাগিয়ে কেবলমাত্র কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, তাহলে দেখবে WBJEE 2024-এর এক্সাম খুব ভালো যাবে এবং তার জন্য বিভিন্ন সেশনও আমরা এই চ্যানেলে কন্ডাক্ট করব। তোমরা নজর রেখো এই চ্যানেলে, ঠিক জানতে পেরে যাবে। মূলত ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের সেশনগুলো এই চ্যানেলে বর্তমানে কন্ডাক্ট করা হয়। তোমরা জানতে পেরে যাবে কখন আমরা WBJEE রিলেটেড বিষয়গুলোকে আলোচনা করব। ওকে? ওকে। এবার দেখো মূলত পেপার 1 এর যে এক্সামটা অর্থাৎ WBJEE 2024-এ যে পেপার 1 মূলত যার মধ্যে ম্যাথামেটিক্স থাকে সেটা মূলত 11টা থেকে 1টা পর্যন্ত কন্ডাক্ট হবে এবং তারপরে 1 ঘন্টার গ্যাপিং থাকবে এবং পেপার 2 তারপরে স্টার্ট হবে যার মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি রয়েছে। মূলত সেটা 2টো থেকে 4টের মধ্যে কন্ডাক্ট হবে। ওকে? ওকে। এবার দেখো পেপার অ্যান্ড র‍্যাঙ্কস। এই WBJEE 2024 এক্সামে যারা শুধুমাত্র পেপার 1 দেবে, শুধুমাত্র পেপার 1 এর জন্য অ্যাপ্লাই করবে ফর্ম ফিল আপের সময়, তাদের জন্য কোনো র‍্যাঙ্ক থাকবে না, তাদের জন্য কোনো কোর্স থাকবে না। অর্থাৎ শুধু পেপার 1 দিয়ে কোনো লাভ নেই। পরিষ্কার কথা। এরকম করবে না। শুধু পেপার 2 ও দিতে পারো। কিন্তু শুধু পেপার 1 দিয়ে কোনো লাভ নেই। তার জন্যই দেখো ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ইন বোথ পেপার 1 অ্যান্ড পেপার 2 আর এলিজিবল ফর আ জেনারেল মেরিট র‍্যাঙ্ক অর্থাৎ জিএমআর অ্যান্ড আ ফার্মাসি মেরিট র‍্যাঙ্ক দ্যাট মিন পিএমআর। অর্থাৎ যারা পেপার 1 এবং পেপার 2 দেবে তারা সমস্ত কোর্সের জন্যই অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ তারা একটা জিএমআরও পাবে এবং একটা পিএমআরও পাবে। জিএমআর জেনারেল মেরিট র‍্যাঙ্ক সমস্ত কোর্সের জন্য এবং পিএমআর হচ্ছে ফার্মাসি মেরিট র‍্যাঙ্ক যেটা ফার্মাসি কোর্সের জন্য। ওকে? ওকে। এবং যেটা আমি তোমাদের বললাম সেটাই তারপরে বলা রয়েছে such candidates may considered for a admission in all courses for engineering and pharmacy. Candidates appearing only in paper 2 eligible for PMR only. অর্থাৎ যারা পেপার 1 এবং পেপার 2 দুটোই দেবে তারা সমস্ত কোর্সের জন্য। কিন্তু যারা কেবলমাত্র পেপার 2টা দেবে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এক্সাম দেবে তাদের ক্ষেত্রে কেবলমাত্র পিএমআর থাকবে। অর্থাৎ তারা ফার্মাসি কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারা ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য অর্থাৎ বিটেক কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু যারা দুটো দেবে তারা সমস্তর জন্যই পারবে। কিন্তু যারা শুধুমাত্র পেপার 1 দেবে তারা কোনোটাই অ্যাপ্লাই করতে পারবে না। তাই পেপার 1 শুধু দেবো এইটা ভাবার কোনো দরকারই নেই। দুটো পেপারেরই এক্সাম দাও। আমি যেটা বলবো সবসময়ের জন্যই বলে থাকি, আমি যখন আমার স্টুডেন্টসদের বলে থাকি দুটো পেপারেরই এক্সাম দাও। কারণ যে ম্যাথামেটিক্সের এক্সাম দিতে পারছে তারা অবশ্যই বোর্ড এক্সামে ফিজিক্স কেমিস্ট্রি পড়েছে তো কেন এক্সাম দিতে পারবে না? অবশ্যই দিতে পারবে। দুটো পেপারেরই এক্সাম দাও। এবার দেখবে যেই অনুসারে যেরকম র‍্যাঙ্ক আসছে বা যেরকম তোমরা স্কোর করছো, যেরকম র‍্যাঙ্কিংয়ে আসছো সেই অনুসারে তোমরা যাবে। ওকে? ওকে। এবার দেখো কেবলমাত্র একটা ইউনিভার্সিটি রয়েছে। এর জন্যই আমি বারবার বলে থাকি যে দুটো পেপারেরই এক্সাম দাও। একটা ইউনিভার্সিটি রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি যেটা বেস্ট ইউনিভার্সিটি ইন ওয়েস্ট বেঙ্গল ফর ইঞ্জিনিয়ারিং কোর্সেস WBJEE থ্রুয়ে যেখানে যাওয়া যায়। সেই ইউনিভার্সিটির ক্ষেত্রে শুধুমাত্র পেপার 2 দিয়ে যে তুমি ফার্মাসি কোর্স করতে পারবে এরকমটা কিন্তু নয়। তাই আমি সবসময়ের জন্য রেকমেন্ড করব দুটো পেপারেরই এক্সাম দাও। তারপর যা হবে তা দেখা যাবে। ওকে? ওকে। এবং যে কথাটা এর আগেও বললাম পেপার 1 এর জন্য কোনো র‍্যাঙ্ক থাকবে না এবং তারা কোনো কোর্সের জন্য অ্যাপ্লিকেবল হবে না। এরপরে মার্কিং স্কিম যেটা রয়েছে অর্থাৎ পেপার প্যাটার্ন যেটা রয়েছে সেটা কিন্তু আগের পেপার প্যাটার্ন যা ছিল তাই রয়েছে। তাই এটা নিয়ে ডিসকাশন করার কোনো প্রয়োজনীয়তাও নেই। তোমরা জানো আর যদি না জেনে থাকো দেখবে WBJEE প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ডিসকাশন আমি এই চ্যানেলেই করেছি। তার একটা সেপারেট প্লেলিস্ট রয়েছে। তার ফার্স্ট ভিডিওটা যেটা রয়েছে সেটা পেপার প্যাটার্ন নিয়ে রয়েছে। সেটা পেপার 1 এর জন্য এবং পেপার 2 এর জন্য। অর্থাৎ শুধু ম্যাথামেটিক্সের জন্য কিভাবে কোয়েশ্চেন প্যাটার্ন থাকে এবং পেপার 2 এর আন্ডারে যেটা ফিজিক্স কেমিস্ট্রির জন্য কিরকম পেপার প্যাটার্ন থাকে সমস্ত ডিটেইলড ওয়েতে ডিসকাশন করা রয়েছে। তাই এটা নিয়ে ডিসকাশন করব না এবং যারা এই এক্সামটা দেবে বলে ভাবছো অবশ্যই তারা পেপার প্যাটার্ন সম্বন্ধে জানো। এতদিনে অবশ্যই জেনে গেছো। ওকে? তবুও একটু বলে রাখছি ম্যাথামেটিক্সে টোটাল 100 মার্কস এবং ফিজিক্সে 50 মার্কস, কেমিস্ট্রিতে 50 মার্কস। টোটাল 200 মার্কস। যদি পেপার 1 এবং পেপার 2 দুটোরই এক্সাম দাও তাহলে 200 মার্কস। যদি একটা পেপার করে অর্থাৎ পেপার 1টা শুধু তো দেওয়া যাবে না। শুধু পেপার 2 যদি দাও তাহলে 100 মার্কসের পরীক্ষা।
এবার দেখো যেটা হচ্ছে WBJEE 2024 এর এক্সামের ফর্ম ফিল আপের জন্য কিরকম ফিজ লাগবে। যারা জেনারেল ক্যাটাগরির আন্ডারে বিলং করো তাদের মেলের জন্য, তাদের মধ্যেকার যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 500 টাকা করে, এবং যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে জেনারেলের ক্যাটাগরির আন্ডারে তারা 400 টাকা করে পে করবে। এবার যারা এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি এবং টিএফডাব্লিউ, এই টিএফডাব্লিউ মিনস টিউশন ফি ওয়েবার। এর এর জন্য কি লাগে? কেবলমাত্র ইনকাম সার্টিফিকেট লাগে, সেটাও আমরা বলবো একটু পরেই রয়েছে সেটা। যাদের ইনকাম 2.5 lakhs অ্যানুয়ালি, 2.5 lakhs এর থেকে কম, তারাই কেবলমাত্র এই টিএফডাব্লিউর জন্য অ্যাপ্লিকেবল। এবং এটা সত্যি কথা, যারা গ্রামের দিকের স্টুডেন্টস হয়ে থাকে, কারণ আমিও গ্রাম থেকে বিলং করি, বর্তমানে পড়াশোনার সূত্রে বাইরে থাকলেও আমিও গ্রাম থেকে বিলং করি। যারা গ্রামের দিকের স্টুডেন্টস তাদের ক্ষেত্রে অ্যানুয়ালি 2.5 lakhs হয় না। তো কারণ ফ্যামিলি ইনকাম অতটা থাকে না, তারা অবশ্যই টিএফডাব্লিউর আন্ডারে থেকো এবং চুজ করে রেখো, কারণ ইনকাম সার্টিফিকেট পাওয়াটা খুব একটা ডিফিকাল্ট কাজ নয়, পেয়ে যাবে। মূলত বিডিওর ইনকাম সার্টিফিকেটটাই অ্যাপ্লিকেবল। তো ইনকাম সার্টিফিকেট থাকলেই তোমরা টিএফডাব্লিউ পাবে, এবং টিএফডাব্লিউর আন্ডারে কিন্তু অ্যাপ্লিকেশন ফিটাও যেমন কম, অ্যাজ ওয়েল অ্যাজ পরবর্তী সময়ে যখন ভর্তি হয়ে যাবে কলেজে, সেক্ষেত্রেও কিন্তু অ্যাডমিশন ফি সেম থাকবে, কিন্তু পরবর্তী সময় কোর্স চলাকালীন অনেক কম টাকা দিতে হবে, রেদার দ্যান দ্যাট অফ যারা টিএফডাব্লিউ নয় তাদের থেকে কিন্তু অনেক কম টাকাই দিতে হবে পুরো কোর্সকে কভার আপ করার জন্য। তুমি যে ইঞ্জিনিয়ারিং কোর্স পড়তে পারো অথবা ফার্মাসি কোর্স পড়তে পারো। তাই টিএফডাব্লিউটাকে চুজ করে রেখো যারা গ্রামের দিকে স্টুডেন্টস রয়েছে অথবা যাদের ইনকাম 2.5 lakhs এর কম অ্যানুয়ালি। ওকে, এবার যারা মূলত এসসি, এসটি এই ক্যাটাগরির আন্ডারে রয়েছে তাদের মধ্যে মেল ক্যান্ডিডেটের জন্য 400 অর্থাৎ 400 টাকা, এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য 300 টাকা, এবং থার্ড জেন্ডারের জন্য 300 টাকা করে অ্যাপ্লিকেশন ফি। এরপরে আমরা চলে যাই বাকি পোর্শনটার দিকে। মূলত দেখো, যেমন আগে পরীক্ষা হতো ওএমআর পেপারে অর্থাৎ ওএমআর সিটে অর্থাৎ অপটিক্যাল মেশিন রিডেবল রেসপন্সেস, সেই হিসাবেই কিন্তু এবারেরও এক্সাম হবে, কোনো চেঞ্জেস নেই। এবং তোমাদেরকে ওই গোল ভরাট করতে হবে, অর্থাৎ ডার্ক করতে হবে, ফাঁকা গোল যে পোর্শনটা দেওয়া থাকবে, সার্কেল পোর্শনটা দেওয়া থাকবে, সেটাকে তোমাদের ভরাট করতে হবে ব্ল্যাক অর ব্লু পয়েন্ট পেন দিয়ে, জেল পেন দিয়ে নয়। আবারও বলে রাখছি, অনেকজন করে নিয়ে চলে আসে, কিন্তু ওরকমটা করবে না, মূলত বল পয়েন্ট পেন দিয়েই করবে। ওকে, ওকে। এরপরে আমরা ইম্পর্টেন্ট পোর্শনের আন্ডারে চলে যাচ্ছি, সেটা হচ্ছে এটাই যে জিএমআর র্যাঙ্ক যেটা থাকে, সেই জিএমআর র্যাঙ্কটা কি হয় না, পেপার 1 এবং পেপার 2 এর মিক্সড যে নাম্বারটা তোমরা পাবে, টোটাল নাম্বারটা পাবে, তার হিসাবেই হবে। এবার দেখো, যদি দুজন স্টুডেন্টসের মার্কস সেম হয়, অর্থাৎ পেপার 1 প্লাস পেপার 2 মিলিয়ে মার্কস সেম হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ট্রাইবেকার রুল রয়েছে, তার আন্ডারেই পড়বে, ট্রাইবেকার রুলের আন্ডারেই পড়বে যে কার র্যাঙ্কটা আগে থাকবে, কার র্যাঙ্কটা পরে থাকবে। সেগুলো নিয়ে এখন আমরা ডিটেলে যাব না, কারণ যখন রেজাল্ট বেরোবে যদি প্রয়োজনীয়তা হয় তখন আমরা বলবো। কিন্তু এইটুকু জিনিস জেনে রাখো যে বেশি ভুল করার চেষ্টায় থেকো না, অর্থাৎ যতগুলো সঠিক জানো সেই হিসাবেই করবে এবং খুব ভালোভাবে করবে। বেশি ভুল করো না, তাহলে কিন্তু সেম মার্কস পাওয়া সত্ত্বেও যে কম ভুল করবে, অর্থাৎ যার কম নেগেটিভ থাকবে, সে কিন্তু আগের দিকের র্যাঙ্কে থাকবে। ওকে, ওকে। এরপরে এরপরে যে ইম্পর্টেন্ট পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে এই যেটা আমি বলছিলাম, ট্রাইবেকার রুলস যেটা রয়েছে জিএমআর এর জন্য, সেখানে মূলত লেস নেগেটিভ মার্কস ইন ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি টেকেন টুগেদার, অর্থাৎ কম ভুল করলে সামনের দিকে কিন্তু র্যাঙ্ক থাকবে, যদি সেম মার্কস পাও বা সেম মার্কস পেয়ে থাকে দুজন স্টুডেন্ট, তাহলে সেক্ষেত্রে এগুলো নিয়ে অনেকগুলো কন্ডিশন রয়েছে, বাট আমরা এর আন্ডারে যাব না, ডিটেলে যাব না, কিন্তু যেই কথাটুকু বলে রাখলাম সেই কথাটুকু মাথায় রেখো। এবার দেখো, মূলত যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টস তাদের জন্য 90% সিট রিজার্ভ থাকবে, যে কোনো ক্যাটাগরি হোক, যে কোনো একটা নির্দিষ্ট কলেজে টোটাল 90% সিট রিজার্ভ, এবং বাইরের স্টেটের জন্য 10% সিট থাকবে। এইটুকু কথা আমি বলে রাখলাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এটাই যে ক্যান্ডিডেট যারা এক্সাম দেবে, WBJEE 2024 এক্সাম দেবে, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এটাই, যারা এইবারের বোর্ড এক্সাম দেবে তারাও যেমন অ্যাপ্লিকেবল এই এক্সামে বসার জন্য, যারা এর আগে এক্সাম দিয়ে দিয়েছে অর্থাৎ মার্কশিট কাছে রয়েছে, তারাও কিন্তু এই WBJEE 2024 দিতে পারে। অর্থাৎ লোয়ার এজ লিমিট
এবং তার সাথে, সাথে আরো একটা কথা বলে রাখছি, লোয়ার এজ লিমিট 17 ইয়ার্স অর্থাৎ 17 বছর। আপার এজ লিমিট কোনো নেই। ওকে? তাই এখানে বলা রয়েছে ক্যান্ডিডেট candidates must have passed the 12th standard or 10+2 or its equivalent examination before 2024 on appearing in the 12th standard or its equivalent examination in 2024. ওকে? এবার সেটা WBCHSE বোর্ড হতে পারে, CBSE বোর্ড হতে পারে, ICSE বোর্ড হতে পারে, যেকোনো বোর্ড হতে পারে। নো ম্যাটার। এবার দেখো এজ রেস্ট্রিকশন এর কথা যেটা বললাম সেটা, এবং দেখো এইখানে যে 31/12/2024 এর হিসাবে এই এজ লিমিটের কথা বলা রয়েছে, এর রেসপেক্টেই তোমরা বুঝতে পারবে যে ফর্ম ফিল আপটা স্টার্ট অবশ্যই 31/12/2024 এর আগে শুরু হয়ে যাবে। অর্থাৎ 31/12/2000 সরি, সরি, আমি এইখানে একটু ভুল বলে দিলাম, সরি। এইখানে যে এজ লিমিটটা রয়েছে সেটা 31/12/2024 এর কথা বলা রয়েছে, কিন্তু আমার যতটা মনে হয় এইটা 2024 হওয়াটা উচিত নয়, 31/12/2023 হওয়া উচিত। হোক, এখানে যা লেখা রয়েছে সেই অনুসারেই আমরা যাব, কিন্তু আমি যেটা বলে রাখছি 31/12/2023 এই ডেটের পূর্বেই, এই ডেটের পূর্বেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে অর্থাৎ এন্ড উইক অফ ডিসেম্বর অফ 2023 ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। এবার দেখো আমরা পরবর্তী ইম্পর্টেন্ট পোর্শনে চলে যাই, জেনারেল ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইনটু ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি কোর্সেস। এই এক্সাম তো কোয়ালিফাই করতেই হবে, তার সাথে সাথে বোর্ড এক্সাম বা অন্য যে সমস্ত এক্সামগুলোর সাপেক্ষে এই এক্সামটা দিতে পারছো তাদের জন্যও কিন্তু একটা স্পেশাল ক্রাইটেরিয়া থাকবে বিভিন্ন কোর্সের জন্য। অর্থাৎ আমি বলতে চাইছি বোর্ড এক্সামের অ্যাসপেক্টে, 12th বোর্ড এক্সামের অ্যাসপেক্টেই তোমরা কিন্তু এই এক্সামটা দিতে পারছো। তাই 12th বোর্ড এক্সামের একটা মিনিমাম ক্রাইটেরিয়া থাকবে, পার্সেন্টেজের ক্রাইটেরিয়া থাকবে, সেই কথাগুলোই আমরা এখানে বলবো। মূলত জেনারেল ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইনটু ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য 12th বোর্ড এক্সামে কিরকম মার্কস থাকা প্রয়োজনীয় সাবজেক্টের ক্ষেত্রে মূলত পিসিএমটা দেখা হয়, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এর হিসাবেই কিন্তু দেখা হবে। তো যারা 10+2 যেটা 12th এক্সামিনেশন থাকে তার ফিজিক্স, ম্যাথামেটিক্স এবং কেমিস্ট্রি এই 3টে সাবজেক্ট তো থাকতেই হবে, তার সাথে সাথে আর যে কোনো সাবজেক্ট থাকলেই চলবে, নো ম্যাটার। এই 3টে সাবজেক্ট থাকতেই হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই 3টে সাবজেক্ট থাকতেই হবে বোর্ড এক্সামে। ওকে? মূলত ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্ষেত্রে মিনিমাম 45%, মিনিমাম 45%, মিনিমাম ইন জেনারেল বলছি, ইন জেনারেল মিনিমাম 45% এই মার্কসটা থাকতে হবে। কোনগুলোতে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এইটাকে ইন্ডিভিজুয়ালি 45% থাকতে হবে, এবং এবং তোমাদের এই 3টে সাবজেক্টের থিওরি এবং যে প্র্যাকটিক্যাল এক্সাম থাকে বা যেটাতে কেবলমাত্র তোমাদের একটা একটা তোমাদের কোর্স থাকে বা ছোট্ট করে একটা কিছু লেখা জমা দিতে হয়, যার সাপেক্ষেই তোমাদের মার্কস প্রোভাইডেড করা হয়, সেইটার সাপেক্ষে তোমাদের কিন্তু দুটোতেই পাস করতে হবে। এবং যারাই WBJEE 2024 এক্সাম দেবে তারা অবশ্যই এগুলো কভার আপ করেই দেবে। কারণ এগুলো কভার আপ যাদের হবে না তারা WBJEE এক্সাম দিলেও কোয়ালিফাই করতে পারবে না। যদিও কথাটা শুনতে খারাপ লাগছে কিন্তু এটা সত্যি। তাই আমি একটা কথা বলে রাখি, অনেকগুলো কোর্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস রয়েছে, তাই আমি ইন জেনারেল বলে রাখছি, ইন জেনারেল সবার ক্ষেত্রে ইন জেনারেল মিনিমাম 45 to 50% এইটা ধরে রাখো। জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এইটা পেতে হবে মিনিমাম, এবং ম্যাক্সিমাম 60% অ্যাবাভ। যাদের 60% অ্যাবাভ রয়েছে তারা সমস্ত কোর্সের জন্যই অ্যাপ্লিকেবল, ফর্ম ফিল আপ করতে পারবে। 60% অ্যাবাভ যে কোনো খুব ভালো কলেজই হোক হয়ে যাবে, 60% অ্যাবাভ, 60 to 65% অ্যাবাভ থাকলেই হয়ে যাবে। এবার প্রত্যেকটা কোর্সের সাপেক্ষেই এই পার্সেন্টেজগুলো বলা রয়েছে, আমি তবুও বলে দিচ্ছি। ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য মিনিমাম 45%, এবং যারা SC, ST, OBC A, OBC B, PWD ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 40%, এবং কি তার সাথে সাথে ইংলিশে অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে 30% মার্কস থাকতে হবে এই জিনিসটা। এটা হচ্ছে কেবলমাত্র ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য। এরপরে রয়েছে ফার্মাসি কোর্সের জন্য ঠিক সিমিলার ম্যানারে রয়েছে, ইন জেনারেল বলছি আবার, কারণ বিভিন্ন কলেজের ক্ষেত্রে তার জন্যই আমি লোয়ার লিমিট এবং আপার লিমিট যেটা রয়েছে মার্কসের পার্সেন্টেজের, সেটাকে তার জন্যই আমি বলেছিলাম যে 45 থেকে 50% মিনিমাম মার্কস ধরে রাখো, এবং
এবং যেটা ম্যাক্সিমাম যে মার্কসটা থাকলে তোমরা এপ্লাই করতে পারবে যেকোনো কলেজের ক্ষেত্রে সেটা হচ্ছে 60% অর মোর দ্যান 60% এইটা থাকলে। তার জন্যই বলে রেখেছি কারণ তোমরা জানতে পারবে যে যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই বোর্ড এক্সামের মার্কসটাও পার্সেন্টেজটা অর্থাৎ মার্কসের পার্সেন্টেজটাও এই পিসিএম এর ক্ষেত্রে অর্থাৎ ৩ টে সাবজেক্টের ক্ষেত্রে খুবই ভাইটাল রোল প্লে করে। তার জন্যই আমি এই কথাটা বলে রাখলাম। মূলত ফার্মাসি কোর্সের ক্ষেত্রেও ঠিক সিমিলার 45% মার্কস এবং 40% এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বির জন্য এবং অ্যাজ ওয়েল অ্যাজ 30% মার্কস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা থাকতে হবে বোর্ড এক্সামে। 10+2 দ্যাট মিন 12 যেকোনো বোর্ড থেকেই হতে পারে। সে ডাব্লিউবিসি, এইচএসসি হতে পারে, সিবিএসই হতে পারে, আইসিএসসি বোর্ড হতে পারে, যেকোনো বোর্ড হতে পারে। অবশ্যই সেই বোর্ড যেন গভর্নমেন্ট রিকগনাইজড হয়। মেবি সেটা স্টেট গভর্নমেন্ট, মেবি সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট। ওকে? এইবার আমাদের মেইন যে জিনিসটা যার ছবিটা দেখে এই ভিডিওটা যারা দেখতে এসেছিলে তাদের জন্য আমরা ডিটেইলে জানবো যে ওই নাটা জিনিসটা কি এবং তার রিলেটেড কি সমস্ত বিষয় রয়েছে। যারা মূলত 5 ইয়ার কোর্স করবে মূলত আর্কিটেকচারে তাদের জন্যই ওই নাটা বলে যে কথাটা লেখা ছিল বা যার ছবিটা তোমরা দেখতে পেয়েছিলে ওইটা ইম্পোর্টেন্ট। বা ওই এক্সামটা কোয়ালিফাই করে তারপর WBJEE কোয়ালিফাই করে তারপরে কিন্তু কোর্সে অ্যাডমিশন নিতে পারবে। ১ম এ নাটার যে এক্সামটা হয়ে থাকে, পরীক্ষাটা হয়ে থাকে ওটাতে কোয়ালিফাই করতে হবে, র‍্যাংক রাখতে হবে। তারপরে WBJEE তে ভালো র‍্যাংক করলে তারপরে গিয়ে তোমরা আর্কিটেকচার কোর্সে ভর্তি হতে পারবে। আদারওয়াইজ ভর্তি হতে পারবে না। কারণ WBJEE ইস নট এনাফ ফর অ্যাডমিশন ইনটু দ্য আর্কিটেকচার কোর্সেস। 5 ইয়ার্স আর্কিটেকচার কোর্সেস। ওকে? এবার বলে রাখি যারা মূলত আর্কিটেকচার কোর্স করবে তাদের জন্য দেখো ইন জেনারেল 50% মার্কস থাকতে হবে এই সাবজেক্টগুলোতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে। অর্থাৎ প্রত্যেকটাতেই থাকতে হবে এবং যেটাতে আমি বললাম যে তাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল যেটাতে রয়েছে সেটাতে পাস করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ 30% মার্কস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা তো অবশ্যই থাকতে হবে কারণ এটা দরকারি হয়ে থাকে। এবার আমরা যেটাতে চলে আসছি সেটা হচ্ছে এটাই যে ক্যান্ডিডেটস মাস্ট also qualify for the NATA, that means National Aptitude Test in Architecture, conducted by Council of Architecture, that means COA, New Delhi. However, further notification in this regard, if any issued by COA or NTA, may also be applied. কিন্তু এটার যে ইনফরমেশনটা দেওয়া রয়েছে নাটা অথবা COA যেটাকে তোমরা বলতে পারো অর্থাৎ যেটা মূলত ন্যাশনাল অ্যাপটিটিউড টেস্ট ইন আর্কিটেকচার তার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাব এবং সেখান থেকে দেখাবো যে তার এক্সামটা কবে রয়েছে বা তার এক্সামের ডেটটা কি এবং তার এক্সামের কি বিষয়গুলো রয়েছে। ডিটেলে যাব না কারণ ডিটেলে গেলে এই ভিডিও টাইম লেন্থটা অনেকটা বেড়ে যাবে কারণ আরও অনেক কিছু জিনিস ডিসকাশনের বাকি রয়েছে। ওকে? মূলত আমরা নাটা যে জিনিসটা রয়েছে তার আন্ডারে চলে যাচ্ছি বা এইটা তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটটা রয়েছে সেটা হচ্ছে নাটার ওয়েবসাইট এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কগুলো কিন্তু আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে রেখে দেবো সেখান থেকে তোমরা এই সমস্ত কিছুই জানতে পেরে যাবে। দেখো নাটা ব্রাউচার 2024 অর্থাৎ এটা ইনফরমেশন ব্রাউচার এইটার আন্ডারে গেলেই কিন্তু তোমরা সবকিছু জানতে পারবে। এটাকে আমি কিন্তু ডাউনলোড করে রেখেছি তাই আমি আর এখানে যাচ্ছি না। এইটার আন্ডারে গেলেই এই ইয়ারের জন্য অর্থাৎ আপকামিং ইয়ারের এক্সাম যেটা হবে নাটার তার সম্বন্ধে সমস্ত কিছু তোমরা জানতে পেরে যাবে। তার সম্বন্ধে সমস্ত কিছু আমি তবুও কিছুটা করে বলে রাখবো। নাটা 2024 দ্যাট মিন ন্যাশনাল যে এক্সামটা হয়ে থাকে সেই এক্সামের রিলেটেড আমি সমস্ত কিছু বলে দিচ্ছি কম করে। ন্যাশনাল অ্যাপটিটিউড টেস্ট ইন আর্কিটেকচার মূলত আর্কিটেকচার স্পেশাল কোর্স 5 ইয়ার ইঞ্জিনিয়ারিং কোর্স যেটা রয়েছে সেইটা করার ক্ষেত্রে এই এক্সামটা আগে কোয়ালিফাই করতে হবে। তারপরে গিয়ে WBJEE। আশা করি বুঝতে পারলে। এই এক্সামটা মূলত সেন্ট্রাল এক্সাম এবং এই এক্সামটার ফর্ম ফিল আপ কবে থেকে হবে, কি সমস্ত হবে সমস্ত কিছু বলছি। মূলত এই COA যেটা রয়েছে কাউন্সিল অফ আর্কিটেকচার তার প্রেসিডেন্ট প্রফেসর অভয় ভি পুরোহিত কিছুদিন আগেই এই ইনফরমেশন ব্রাউচারটা আপলোডেড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। আমি সেখান থেকেই বলছি। মূলত দেখো অন্য যে সমস্ত এন্ট্রান্স এক্সামগুলো হয়ে থাকে তারই মতন নাটার ক্ষেত্রেও কিন্তু স্পেশাল ডিজাইন ফরম্যাটে তাদের কোশ্চেন থাকে, তাদের মতন করে কোশ্চেন থাকে সেইটাকে তোমাদের প্রিপেয়ার করতে হবে এবং এই রিলেটেড আমি যদি তোমরা বলো কমেন্ট সেকশনে জানাও যে এই রিলেটেড আমাদের জিনিসটা জানার দরকারই রয়েছে, আমরা জানতে চাই। তারপরে গিয়ে আমি এর রিলেটেড ভিডিও প্রোভাইড করব। আদারওয়াইজ প্রোভাইড করব না এরকমটাই ভেবেছি। কিন্তু একটু বলে রাখছি নাটা যে এক্সামটা রয়েছে এই এক্সামটা মূলত অন্য এক্সামের মতনই
অন্য কম্পিটিটিভ এক্সামের মতনই, অর্থাৎ ক্লাস 12 এর পরে অন্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয়ে থাকে, অর্থাৎ ডাব্লিউবি জেইই তো হবে বলে তোমাদের বলছি এখন। জেইই মেন ২০২৪ যেরকম সিলেবাস থাকে ঠিক সেই সিলেবাসের উপর বেস করে, এবং আলাদা অনেক কিছু জিনিস বা কোয়েশ্চেনের প্যাটার্ন থাকে, সেই সমস্ত কিছু থাকে। সেগুলোর মধ্যে আমরা এখন ডিটেইলে যাব না। তবুও বলে রাখলাম যে এতে আলাদা অনেক রকম কোয়েশ্চেন প্যাটার্ন থাকে। বেসিক ক্লাস 12 লেভেল, বাট প্যাটার্নটা একটু আলাদা রকম হয়ে থাকে। ওকে? ওকে। এরপরে আমরা চলে যাচ্ছি এর এক্সাম কবে থেকে হবে, ফর্ম ফিল আপ কবে থেকে হবে, এইগুলো জিনিসের মধ্যে। মূলত নাটা ২০২৪ অর্থাৎ 2024 এর এক্সামটা মূলত ৬/৪/২০২৪ দেখে নাও, এই ডেটটা দেখে নাও। এটা ডাব্লিউবি জেইইর যে এক্সাম ডেট রয়েছে তার আগেই রয়েছে। ডাব্লিউবি জেইই ২০২৪ এর যে এক্সাম ডেটটা রয়েছে তার আগেই রয়েছে ৬/৪/২০২৪। আশা করি বুঝতে পারলে। এবং তার এক্সামটা এই টাইম শিডিউলের আন্ডারেই হবে, এবং দেখো ফর্ম ফিল আপটা কবে থেকে হচ্ছে সেটা যদি আমি একটু বলে রাখি, তাহলে এই ইনফরমেশন ব্রাউচারের একটু নিচের দিকে গেলেই এইখানে লেখা রয়েছে যে নাটা টেস্ট শ্যাল বি হেল্ড অন অল স্যাটারডেজ অ্যান্ড সানডেজ স্টার্টিং ফ্রম এপ্রিল টু জুলাই 2024 in two sessions in the notified cities at the allotted centers, and the online form filling shall start from 1st March 2024। এটা কিন্তু 1st মার্চ 2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং এক্সামটা স্টার্ট হয়ে যাবে যেই ডেটটা এক্ষুনি বললাম ৬/৪/২০২৪ এই তারিখ থেকে। ৬/৪/২০২৪ এই তারিখ থেকে। আশা করি বুঝতে পারলে। এটা মূলত ওই স্পেশাল কোর্সের জন্যই কিন্তু, অর্থাৎ আর্কিটেকচার কোর্স যারা করবে তাদের জন্যই কিন্তু এই এক্সামটা কোয়ালিফাই করতে হবেই। এটা দরকার। ওকে? ওকে। এরপর আরো যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো রয়েছে সেইগুলোর কথায় আমরা চলে আসছি। এবার মেরিন ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে সেটাতে 60% মার্কস থাকতে হবে ইন জেনারেল, এবং 50% মার্কস থাকতে হবে ইংলিশের ক্ষেত্রে। অর্থাৎ আমি যেমনটা বললাম মিনিমাম 50% মার্কস পিসিএম, এবং ম্যাক্সিমাম যেটা আমি বললাম 60% to 70% ম্যাক্সিমাম এইটা থাকলেই সমস্ত কোর্সের জন্য তুমি অ্যাপ্লিকেবল হবে, এবং ইংলিশের ক্ষেত্রে ম্যাক্সিমাম 50% এবং মিনিমাম 30% এইটা থাকতে হবে। আশা করি বুঝতে পারলে। এবার যদি এর থেকেও কম রয়েছে কিন্তু ডাব্লিউবিজেইর জন্য খুব ভালো করে পড়াশোনা করেছো এবং প্রিপেয়ার হয়েছো, তারা নির্দিষ্ট রেসপেক্টিভ কোর্সগুলোকে ভালো করে দেখে নেবে যে কোন কোর্সের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আগে থেকেই দেখে নেবে, কারণ টাইম হাতে রয়েছে, এবং সেই কোর্সগুলোর জন্যই তোমরা পরবর্তী সময় অ্যাপ্লাই করতে পারবে যখন তোমাদের ভালো র্যাঙ্ক চলে আসবে। ওকে? ওকে। এরপরে আমরা যেমনটা বলেছিলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমরা দেখে নাও 60% থাকতে হবে ইন জেনারেল, এবং 55% থাকতে হবে রিজার্ভ ক্যাটাগরির জন্য, এবং 30% থাকতে হবে ইংলিশের ক্ষেত্রে। যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রেও ঠিক সিমিলার, মিনিমাম 60% থাকতে হবে পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে, এবং 45% থাকতে হবে এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি এদের জন্য, এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটসের জন্য, এবং স্পেশালি 60% মার্কস ইন ম্যাথামেটিক্সে থাকতে হবে, এবং 30% মার্কস থাকতে হবে ইংলিশের ক্ষেত্রে। আর্কিটেকচার কোর্সের জন্য 50% মার্কস থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে ইন জেনারেল, যেমনটা আগেই বলেছি, এবং আর্কিটেকচার কোর্সের জন্য সেটা যেকোনো জায়গায় আর্কিটেকচার পড়ানো হোক না কেন, যেকোনো জায়গায়, অর্থাৎ সেটা ভালো কোনো ইউনিভার্সিটি হোক যেমন যাদবপুর এবং ক্যালকাটা ইউনিভার্সিটি, অ্যাজ ওয়েল অ্যাজ অন্য যে সমস্ত গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি রয়েছে সেই সমস্ত ইউনিভার্সিটি সমস্ত ক্ষেত্রেই কিন্তু আর্কিটেকচার কোর্স করতে গেলে এই নাটার এক্সাম কোয়ালিফাই করতেই হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখে নাও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে, যেটা বিটেক ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় বা পড়া যাবে, সেটার ক্ষেত্রে 50% মার্ক থাকতে হবে পিসিএম এর ক্ষেত্রে, এবং 30% মার্কস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এরপরে আমরা চলে আসছি অন্য যে সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে সেইগুলোর আন্ডারে। আমি তবুও এই পিডিএফটা তোমাদের প্রোভাইড করব যাতে করে তোমরা অন্তত একবার রিডিং পড়ে নিতে পারো, এবং ইম্পর্টেন্ট বিষয়গুলো একটু খাতার ধারে লিখে রেখে দিও, তাহলে আজ থেকেই সমস্ত জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকবে। ওকে? ওকে। এবার দেখে নাও যাদের ক্ষেত্রে ওই টিউশন ফি ওয়েভারের জন্য যে ইনকাম সার্টিফিকেটটা লাগবে সেটা অবশ্যই এবং অবশ্যই আমি যেমনটা বললাম যে বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার
তার কাছ থেকেই করাতে হবে এবং তার প্রসেস রয়েছে। তোমরা জানো, অবশ্যই জানো, কারণ তোমরা স্কলারশিপের ফর্ম ফিল আপ করেছো। তাই সেটা নিয়ে বলার কিছু নেই এবং ডোমিসিয়াল সার্টিফিকেট যেটা রয়েছে, ডোমিসিয়াল সার্টিফিকেট লাগে। ডোমিসিয়াল সার্টিফিকেটও কিন্তু সেম প্রসেসে পাওয়া যায়, সেইটাই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। এক্ষেত্রে কিন্তু কোনো এমএলএ, এমপি বা কোনো কমিশনারেট বা কাউন্সিলর এদের কোনো ডোমিসিয়াল সার্টিফিকেট এখানে গ্রহণযোগ্য হবে না। আশা করি বুঝতে পারলে। এগুলো গ্রহণযোগ্য নয়। এই নির্দিষ্ট যে কথাগুলো বললাম এইগুলো গ্রহণযোগ্য নয়। যেটা অফিসিয়াল প্রসেস রয়েছে সেটাই কিন্তু গ্রহণযোগ্য। এবং ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়াটা বর্তমান সময়ে একটু কষ্টকর হয়ে গেছে, কারণ ওর নিয়মগুলো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এবং ভেরিফিকেশন আরও খুব কড়া হয়ে গেছে। তার জন্য ইডব্লিউএস সার্টিফিকেটটা পাওয়া একটু ডিফিকাল্ট। কিন্তু যারা ইডব্লিউএস এর জন্য পুরোপুরিভাবে তাদের এলিজিবিলিটি রয়েছে তারা অবশ্যই এপ্লাই করো। কারণ ফর্ম ফিল আপের সময় ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে না। যখন অ্যাডমিশন হতে যাবে তখন লাগবে। তাই যারা একেবারে এলিজিবল ইডব্লিউএস এর জন্য তারাই করো। অবশ্যই তোমরা কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবে। কারণ ইডব্লিউএস এর অনেক বেনিফিট রয়েছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ডাব্লিউবিজেই ২০২৪ এর জন্য। আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা চলে যাচ্ছি অন্য যে সমস্ত ইম্পোর্টেন্ট বিষয়গুলো রয়েছে যেগুলো নিয়ে ডিসকাশন করা প্রয়োজনীয় ঠিক সেই জন্য। এবং দেখো যারা মূলত ডিফেন্স পার্সোনাল অর্থাৎ এর আন্ডারে পড়ে তাদের ক্ষেত্রেও কিন্তু সিটের ক্ষেত্রে রিজার্ভেশন রয়েছে। ওকে? এরপরে দেখো এবার যারা জেইই মেন ২০২৪ এ কোয়ালিফাই করলে তারা কিন্তু এটা ভেবো না যে আমরা জেইই মেনের রেজাল্ট দিয়ে যারা জেইই মেন ২০২৪ কোয়ালিফাই করবে তারা এটা ভেবো না যে তারা হয়তো অ্যাডভান্স ক্লিয়ার হলো না। জেইই মেন ক্লিয়ার হয়ে গেল, অ্যাডভান্স ক্লিয়ার হলো না। তারা এটা ভেবো না যে জেইই মেনের রেজাল্ট দিয়ে ডাব্লিউবিজেইর আন্ডারে আমি কোনো গভর্নমেন্ট কলেজে এপ্লাই করতে পারবো এবং সেখানে অ্যাডমিশন হয়ে যাবো। হবে না। কারণ জেইই মেনের রেজাল্ট দিয়ে তুমি কোনো ওয়েস্ট বেঙ্গলে কোনো প্রাইভেট অর্থাৎ সেলফ ফাইন্যান্সড ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারবে। তার জন্য 10% সিট রয়েছে কিন্তু কোনো গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে পারবে না। গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে গেলে বা সরকারি কলেজে ভর্তি হতে গেলে অবশ্যই ডাব্লিউবিজেই ২০২৪ কোয়ালিফাই করতে হবে এবং এটা একেবারে কনফার্মলি বলা যেতে পারে। কারণ আমি অনেক দিন ধরেই পড়াচ্ছি এবং অনেক দিন ধরেই দেখছি। অনেক জেইই মেন স্টুডেন্টকেও পড়িয়েছি, কোয়ালিফাইও করেছে এবং অ্যাডভান্সও কোয়ালিফাই করেছে। তারা জেইই মেন যারা কোয়ালিফাই করে তারা অবশ্যই ডাব্লিউবিজেই ২০২৪ কোয়ালিফাই করতে পারবেই। কারণ এটা বলার কোনো প্রশ্নই রাখে না যে জেইই মেন ইজ মাচ মোর টাফ রাদার দ্যান দ্যাট অফ ডাব্লিউবিজেই ২০২৪ অর এনি ইয়ার। ওকে? ওকে। এরপরে দেখে নাও যে সমস্ত ইম্পোর্টেন্ট বিষয়গুলো রয়েছে যেমন আমি বলেছিলাম টিএফডব্লিউ অর্থাৎ টিউশন ফি ওয়েভার তাদের ক্ষেত্রে ওই 2.5 lakhs পার অ্যানাম যেটা ফ্যামিলি ইনকাম, টোটাল অ্যানুয়াল ইনকাম সেইটা যদি এর থেকে কম হয় তাহলে অবশ্যই তারা টিএফডব্লিউর আন্ডারে পড়ে যাবে। অর্থাৎ কেবলমাত্র তোমাদের কাছে যদি তোমাদের ইনকাম সার্টিফিকেট থাকে তাহলে সেটা থেকেই তোমরা এই ক্যাটাগরির আন্ডারে পড়ে যাবে এবং এটাতে খুবই ইম্পোর্টেন্ট রয়েছে, খুবই বেনিফিট তোমরা পাবে। কারণ হচ্ছে ফর্ম ফিল আপের ক্ষেত্রেও টাকাটা কম, অ্যাজ ওয়েল অ্যাজ যখন কোর্সে ভর্তি হয়ে যাবে সেক্ষেত্রেও যখন তোমরা যেকোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবে তখন দেখবে তাদের অ্যাডমিশন ফি তার প্রত্যেক সেমিস্টারে অ্যাডমিশন ফি থাকা সত্ত্বেও তার সাথে আরও অনেকগুলো ফি থাকে। টিউশন ফি থাকে, অনেক ফি থাকে। তার মধ্যেকার প্রত্যেকটা সেমিস্টারে টিউশন ফি যে সমস্ত ফিগুলো থাকে সেই সমস্তগুলো তোমাকে দিতে হবে না। অর্থাৎ অনেক টাকা কম কম লাগবে তোমাদের পুরো কোর্সটাকে করে নিতে। গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রেও এই বেনিফিটটা পাবে অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট সেক্টরের ক্ষেত্রেও পাবে। অর্থাৎ প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে টিএফডব্লিউর আন্ডারে যদি থাকে কেউ তাহলে অনেকটা ছাড় পাবে। ওকে? ওকে। এবং যেমনটা আগে বলে রেখেছিলাম ইনকাম সার্টিফিকেট মূলত তোমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিওর কাছ থেকেই করে নিতে পারো। এছাড়াও এই যে অপশানগুলো রয়েছে অর্থাৎ ডিএম, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল অফিসার, অফিসার র্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অর অ্যাবাভ ইন স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট এগুলো থেকেও করে নিতে পারো। মূলত ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টস 90% স্টুডেন্টস এইখান থেকেই পায় অথবা এসডিও অফিস থেকেই পায়। ওকে? ওকে। এরপরে যে সমস্ত ইম্পোর্টেন্ট বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এটাই। ফি পেমেন্টের কথা আমি বলে দিয়েছি, তাই এটা নিয়ে আর বলছি না। এরপরে ইম্পোর্টেন্ট বিষয়টা রয়েছে এটাই যে
তোমাদের এক্সাম সেন্টার যেগুলো পড়বে সেগুলো হয়তো কারোর এক্সাম সেন্টার দূরে পড়ে গেছে কোনো কারণবশত, সে কিন্তু তার এক্সাম সেন্টার চেঞ্জ করতে পারবে না, যতই মেল করো যাই করো, কোনো করেই এক্সাম সেন্টার চেঞ্জ করা যাবে না, এটা কিন্তু স্ট্রিক্টলি বলা রয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ এক্সাম হওয়ার পরে যেমন মডেল অ্যান্সার কি প্রোভাইড করা হয় ঠিক তেমন করা হবে, এই কথাগুলো বলা রয়েছে ঠিক সেম আগের মতনই। এবার আমরা চলে আসছি যে ইম্পর্ট্যান্ট আর যে সমস্ত বিষয়গুলো রয়েছে তার আন্ডারে। আমি জানি যদিও বা এই ভিডিওর টাইম ডিউরেশনটা একটু বেশি হয়েছে, তার কারণটা হচ্ছে আমাদের ওই NATA যেটা রয়েছে তার বিষয় নিয়ে অনেক কিছু কথা বলতে হয়েছে এবং আরও অনেক কিছু বিষয়কে আমরা ডিটেলে বলেছি তার জন্য। এবার দেখো কোন কোন কোর্সের জন্য কোন কোন সাবজেক্ট থাকতেই হবে, ম্যান্ডেটরি কোর্স থাকতেই হবে 12th লেভেলে, সেই কথাগুলো বলা রয়েছে, এগুলো আমি আর ডিটেলে বলছি না। যদি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটাই থাকে এবং ইন জেনারেল থাকে সবারই, যদি থেকে থাকে তাহলে অবশ্যই সমস্ত কোর্সের জন্য অ্যাপ্লিকেবল হবে, কোনো এক্সট্রা কিছু লাগবে না। ওকে? ওকে। এরপরে আমরা চলে আসছি যে কোন কোন সেন্টারের ক্ষেত্রে বা কোন কোন সেন্টার এখানে রয়েছে এক্সাম সেন্টার বা জোনাল কোড হিসাবে রয়েছে। তার আগে আমরা বলে নিই সিলেবাসের ক্ষেত্রে। ম্যাথামেটিক্সের সিলেবাস, আমিও ম্যাথামেটিক্স পড়াই, ম্যাথামেটিক্স এই চ্যানেলেই পড়াই। ম্যাথামেটিক্সের সিলেবাসের মধ্যে তেমন কোনো চেঞ্জ নেই। অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্সের সিলেবাসের মধ্যেও তেমন কোনো চেঞ্জ নেই। আগে যা ছিল তেমনই রয়েছে। যদি তোমরা বলতে চাও যে বোর্ড এক্সামের থেকে আলাদা কি? ফিজিক্সের ক্ষেত্রে বোর্ড এক্সামের থেকে আলাদা হচ্ছে এটাই সিলেবাসের ক্ষেত্রে। যেটা হচ্ছে লাস্টে যে কমিউনিকেশন সিস্টেম রয়েছে অর্থাৎ সঞ্চার ব্যবস্থা রিলেটেড যে সমস্ত বিষয়গুলো রয়েছে যেখান থেকে বোর্ড এক্সামের ক্ষেত্রেও খুব কম কোশ্চেনই আসে, শর্ট কোশ্চেন বা ১-২টো ছোট কোশ্চেন আসে। সেই জিনিসটা এখান থেকে তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ আগেও ছিল না এখনো নেই, তাই এটা নিয়ে তেমন কিছু বলার নেই। এবং কেমিস্ট্রির ক্ষেত্রেও আমি যদিও বা কেমিস্ট্রি পড়াই না, আমি যারা কেমিস্ট্রি পড়ান তাদের কাছ থেকে জেনেছি যে কেমিস্ট্রির ক্ষেত্রেও আগে যা ছিল তার থেকে কোনো চেঞ্জ হয়নি, একই রয়েছে। ওকে? এরপরে আমরা চলে আসছি যে কোন কোন জোনে কোন কোন সেন্টারে এক্সাম পড়বে বা এক্সাম রয়েছে, এগুলো নিয়ে একটু একবার দেখিয়ে দিই, তাহলে তোমাদের জানতে সুবিধা হবে। মূলত বাঁকুড়া জোনাল কোড বা ডিস্ট্রিক্টের আন্ডারে কোন কোন জোনগুলো রয়েছে, আলিপুরদুয়ারের কোন কোন জোনগুলো রয়েছে, হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, এই সমস্তগুলো রয়েছে। তোমরা একবার করে দেখে নিও। আশা করি সবাই কিন্তু খুব কাছাকাছি সেন্টারই পেয়ে যাবে। এবার দেখে নাও যে মেদিনীপুরের ক্ষেত্রে, পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে গড়বেতা, পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর, বারোয়ানের 1 সেকেন্ড, পূর্ব বর্ধমানের ক্ষেত্রে বারোয়ান, পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে কন্টাই। সিমিলারলি সমস্ত ডিস্ট্রিক্টের জন্য তার জোনগুলো দেওয়া রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ পুরো কথাগুলো বলা রয়েছে। এবং যারা ফর্ম ফিল আপ করবে তারা অবশ্যই ফর্ম ফিল আপের সময় তাদের কাছাকাছি যে সমস্ত সেন্টারগুলো হয়ে থাকে বা এইগুলো এইখানে জোনগুলো মেনশন করা রয়েছে সেইগুলোকে ফার্স্ট চয়েসে রেখো, তাহলে দেখবে তাড়াতাড়ি তোমরা এক্সামের সেন্টারটা পাবে। অর্থাৎ তাড়াতাড়ি বলতে আমি এটাই বলছি যেতে কম সময় লাগবে এই হিসাবে, অর্থাৎ খুব কাছেই তোমরা কিন্তু এক্সামের সেন্টারটা পেয়ে যাবে। এটুকুই ছিল, আর তেমন কিছু ইম্পর্ট্যান্ট বিষয় নেই। যে সমস্ত ইম্পর্ট্যান্ট বিষয়গুলো ছিল সমস্ত কিছু নিয়েই আমি ডিসকাশন করে নিয়েছি। এরপরে তোমাদের সাথে আরেকটা বিষয় নিয়ে ডিসকাশন করার আমার রয়েছে, যদিও বা আমি এটাকে আলাদা ভিডিওতে বলেওছি এই চ্যানেলে, যে WBCHSC 2024 এর এক্সাম কন্ডাক্ট তো হবেই 2024 এর ফেব্রুয়ারিতে। তোমরা তা জানো এবং তার জন্য তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবেই চলছে। মূলত ফিজিক্সের জন্য আমি সাজেশন প্রোভাইড করছি, যেই সাজেশন অনুসারে তোমরা যদি পড়ে যাও, কারণ সাজেশন পেপারটা যেটা তৈরি করেছি এবং যেটা প্রোভাইড করেছি পার্টে প্রোভাইড করছি। একটা পার্ট প্রোভাইড করা হয়ে গেছে, বাকি পার্টগুলো আমরা প্রোভাইড করব। যে সাজেশন পিডিএফটা রয়েছে ওই অনুসারে পড়ে গেলে পুরো সিলেবাস খুব কমপ্লিটলি তোমাদের কভার আপ হয়ে যাবে এবং পুরো সিলেবাস থেকেই কোশ্চেনগুলোকে মেনশন করা রয়েছে খুব ভালোভাবেই তোমরা করতে পারবে। তার জন্যই 19শে ডিসেম্বর মূলত আমাদের এমসিকিউ যে সমস্ত বিষয়গুলো রয়েছে বা কোশ্চেনগুলো রয়েছে, 18 মার্কস টোটাল থাকে এমসিকিউ প্লাস এসএকিউ। এর কোশ্চেনটা পিডিএফটা আমি এই আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে তাতে প্রোভাইড করে দিয়েছি। 25শে ডিসেম্বর আমি মূলত 37 মার্কসের 2 মার্কস অ্যান্ড 3 মার্কস কোশ্চেনের টোটাল কম্বাইন্ড যে 37 মার্কস থাকে তার কোশ্চেন পিডিএফটা প্রোভাইড করব। এবং 31 ডিসেম্বর 15 মার্কস অর্থাৎ যেটা মূলত 5 মার্কস কোশ্চেনের আন্ডারে পড়ে তার পিডিএফটা প্রোভাইড করব। এইভাবেই কিন্তু আমি প্রোভাইড করছি। ওকে? এটা তোমরা পেয়ে যাবে। এবং 6 জানুয়ারি 2024 এই যে সাজেশন পিডিএফটা আমি প্রোভাইড করছি তাতে যদি কোনো
ডাউট থেকে থাকে বা কোনো কোয়েশ্চেন করতে পারছো না বা করতে পারবে না বলে মনে হচ্ছে, তার ডিসকাশন করব 6 জানুয়ারি 2024 অ্যাজ ওয়েল এজ প্রত্যেকটা মেনশন করা ডেটেই কিন্তু পিডিএফ সাজেশনগুলো আমি টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দিই এবং অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশানে অ্যাজ ওয়েল এজ দেওয়া রয়েছে। অ্যাজ ওয়েল এজ এইখান থেকে যে কিউআর কোডটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এইটাকে স্ক্যান করলে গুগল স্ক্যানারে স্ক্যান করলেই তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে জয়েন করতে পারবে। অথবা এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে এটাকে যদি তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো, অর্থাৎ এবি ক্যাপিটাল এবি আন্ডারস্কোর ইনস্টিটিউট আন্ডারস্কোর 11_12 এইটাকে যদি সার্চ করো তাহলেও কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে। ওকে ওকে যদি তোমাদের কোনো কিছু জানার আরও বাকি থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিও এবং ভিডিওটা শেষ করার আগে এটা বলে রাখি, জেনপাস ইউজির জন্য যারা পড়াশোনা করছো তারা ভাবছো যে ডাব্লিউবিজেইর নোটিফিকেশান চলে এলো, আমাদের নোটিফিকেশানটা আসবেটা কবে? কোয়েশ্চেন থাকতে পারে মনে। তোমাদের নোটিফিকেশানের কোনো এখনো পর্যন্ত খবর নেই, কারণ ওর রিলেটেড অনেক জুডিশিয়ারি মামলা ফামলা চলছে, অনেক কিছু ব্যাপার চলছে, আমি ওর আন্ডারে যাব না। তবুও এটা বলতে পারি আশা করি চলে আসবে, কনফার্মলি বলতে পারছি না, আশা করি চলে আসবে। তো চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা নেই, এক্সাম হবেই, এক্সাম ছাড়া চলতে পারে না, এক্সাম হবেই। তো কনফার্মলি এটা জেনে রাখো, এক্সাম হবেই, যত দেরি হোক না কেন এক্সাম হবে এবং এক্সাম তোমরা দেবে এবং ভর্তিও হতে পারবে এবং তোমরা ভালোভাবেই কোর্সও করতে পারবে। তো আজ থেকে পড়াশোনাটা চালিয়ে যাও, যেদিন খুশি তোমাদের নোটিফিকেশান আসুক সেটা আমরা জানিয়ে দেবো। ওকে, so that's it for today. Thank you everyone, thank you for learning with ABI. Happy learning with ABI and believe in yourself. Bye bye, take care and happy learning with ABI.